প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আমার লাইফস্টাইল নিয়ে। এখন কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা আর শীত। অন্যান্য বছরের তুলনায় এবছর কিন্তু শীতের পরিমাণ খুবই বেশি। আর চারপাশে কিন্তু মুরগি অনেক মানুষেরই মারা যাচ্ছে। প্রিয় দর্শক, অনেকে জানতে চেয়েছেন আমি এই শীতের মধ্যে মুরগি বসিয়েছি কিনা। হ্যাঁ প্রিয় দর্শক, আমি ৪টা মুরগি কুচে বসিয়েছি। আলহামদুলিল্লাহ ডিম নিয়ে কিন্তু ৪টা মুরগি বসে আছে। কিছুদিনের মধ্যে কিন্তু বাচ্চাগুলো ফুটবে। অনেকে কিন্তু আছেন যারা শীতের মধ্যে মুরগিকে কুচে বসাতে চান না, কারণ শীতের মধ্যে মুরগির বাচ্চাগুলো মারা যায়। হ্যাঁ প্রিয় দর্শক, শীতের মধ্যে কিন্তু মুরগির বাচ্চা খুব সুন্দর করে ফুটে, কিন্তু টিকানো, ভালো রাখা এবং কি বড় করা সবচেয়ে কঠিন ব্যাপার। অনেকে মনে করে অনেক কঠিন ব্যাপার, কিন্তু আমি মনে করি কঠিন ব্যাপার না। একটু ভালো করে যত্ন নিলে কিন্তু আপনার মুরগির বাচ্চাগুলো টিকে যাবে, একটা মুরগির বাচ্চাও মারা যাবে না। আর হ্যাঁ প্রিয় দর্শক, মুরগির বাচ্চাগুলো ফোটার পর অবশ্যই শুকনো জায়গায় রাখতে হবে, ভিজা কোনো জায়গায় রাখা যাবে না। ভালো খাবার দিতে হবে এবং কি ফোটার পর লাইসোবিট খাওয়াতে হবে। আর হালকা কুসুম গরম পানি করে বাচ্চাগুলোকে খেতে দিবেন, এতে করে ঠান্ডা লাগবে না আর বাচ্চাগুলো মারাও যাবে না। প্রিয় দর্শক, আর অল্প কিছুদিন শীত আছে, আর এই শীতের মধ্যে যদি মুরগিগুলো টিকে নিতে পারেন তাহলে দেখবেন একটা মুরগির বাচ্চা এবং মুরগিও কিছু হবে না। প্রিয় দর্শক, আমি কিন্তু গরমের তুলনায় শীতে আর মুরগি বেশি কুচে বসাই, কারণ শীতের মধ্যে কিন্তু ডিম বেশি নষ্ট হয় না আর বাচ্চাগুলো সুন্দর করে ফুটে, মুরগি খুব ভালো করে তা দেয়। আর সবকিছু মিলিয়ে আমার কাছে এই সময়টা ভালো লাগে, তাই আমি মুরগিগুলো কুচে বসিয়েছি শীতের মধ্যে। প্রিয় দর্শক, আমার রাধাহাঁসটা কিন্তু কুচে বসে আছে, এই কয়েকদিনের ভিতরে কিন্তু বাচ্চা ফুটবে। আমার রাধাহাঁসটার জন্য সবাই দোয়া করবেন আর আমার মুরগিগুলোর জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।